নমস্কার সবাইকে মুড়ি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো দই ভেন্ডি। তার জন্য নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদার পেস্ট, নিয়েছি টমেটো কুচি, নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর নিয়েছি টক দই। প্রথমে ভেন্ডির মধ্যে আমি নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ বেসন আর দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে বেসনটা ভেন্ডির উপরে খুব সুন্দর করে মিক্স হয়ে যায়। ভালো করে মিক্স করে এটাকে রেখে দেবো সাইডে। ভালো করে মিক্স করে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দেবো। আর টক দইটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মিক্স করে নেব। দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটা রেখে দেবো সাইডে। এরপরে ভেন্ডিগুলোকে ভেজে নেব। তার জন্য বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ভালো করে মিক্স করে নেব। দেখুন ভেন্ডিগুলো লাল লাল হয়ে গেছে। এরপর ভেন্ডিগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। তারপরে আবার ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে 2 চামচের মতন সরষের তেল, দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা। জিরেটা আর শুকনো লঙ্কাটা যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আদার পেস্ট। ছোটো চামচের 1 চামচ আদার পেস্ট নিয়েছি। আর নিয়েছি আমি একটা টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন টমেটোটা গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে দই আর গুঁড়ো মশলা দিয়ে আমি মিক্স করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করব। খুন্তিটা আমি চালাতে থাকবো যাতে দইটা ফেটে না যায়। ভালো করে মিক্স করে ভেজে নেব। সব মশলা দই একসাথে কষে নেব। দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেন্ডিগুলো আমি ভেজে রেখেছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর উপরে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটু চিনি, তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর ঘরে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি লাগে। দিয়ে দিলাম 1/2 কাপের মতন জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। 4 থেকে 5 মিনিটের মতন লো আঁচে ফুটিয়ে নেব, তাহলে রেসিপি রেডি। দেখুন দই ভেন্ডি কত টেস্টি লাগছে দেখতে, খেতেও খুব টেস্টি লাগে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।